আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد. وقال تعالى في كلامه المجيد والفرقانه حميد. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. وقال تعالى في شان حبيبه مجلس فقه خير من عبادة 60 سنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا كثيرا. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে বলেন اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ। অধ্যকার বেলগাছি আসিরউদ্দিন ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা ওলিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে ৬০তম ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সম্মানিত সাহেবে সদর
তথা আজকের সভার সভাপতি জনাব মোহাম্মদ হামিদুর রহমান সাহেব, হায়াত আল্লাহ তাআলা হায়াতি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন আজকের মাহফিলের মধ্যমণি তথা প্রধান আকর্ষণ প্রখ্যাত আলেমে দ্বীন শাইখুল হাদিস আলহাজ আল্লামা নাসির উদ্দিন যুক্তিবাদী সাহেব, আতাল্লাহু তাআলা উমরুহু, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান, শ্রদ্ধাভাজন বড় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান গওহারী সাহেব, মুহতামিম জামিয়া কারিমিয়া মাদ্রাসা জীবননগর, আতাল্লাহু তাআলা উমরুহু, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মঞ্চ উপবিষ্ট আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান জনাব হযরতে উলামা ইকরাম। উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের ডিফেন্স বাহিনীর সম্মানিত পুলিশ ভাইরা। উপস্থিত আছেন জাতির বিবেক জাগ্রত সম্মানিত সাংবাদিক ভাইরা। সামনে উপবিষ্ট আছেন আমার মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা আমার মা ও বোনেরা। আমি সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার উপর রাগ করেছেন না যে আমি যখন বেলগাছি মাদ্রাসার ছাত্র ছিলাম ওই সময় আপনাদের কারো কাছ থেকে 2 শতক জমি জাল করে নিয়ে গেলাম নাকি? কথা বলে না। আমার মনে হচ্ছে যে আমি ওই সময় 2 শতক জমি জাল করে নিয়ে এলাম। সেই রাগের জের ধরিয়ে আজকে এখানে কথা বলছে, আপনাদের মনে মনে সেই রাগ আছে, এই জন্য সালামের উত্তর দিলেন না, এমন আছে নাকি? এরকম কোন কেস আছে? নাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, সে মহান মনিবের দরবারে লাখ কোটিবার সুজুদ ও শুকুর পেশ করছি, যে মনিব পৃথিবীর সমস্ত ফায়সা মজলিস থেকে খারিজ করে কোরআন এবং হাদিসের মজলিসের ভিতরে আসার এবং বসার তৌফিক দান করে দিয়েছেন। এই জন্য সকলেই সেই মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটিবার সুজুদ ও শুকুর পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন ওয়াস সাকলাইন, বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। এই জন্য আরেকবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের চির দুশ্মন যিনি মিস্টার ইবলিস হলেন তিনি, আমাদের চির শত্রু, ওনার নাম কি? মিস্টার ইবলিস। আর এই ইবলিস 3 জায়গায় অবস্থান করে। কয় জায়গায়? জোরে বলেন। মাজালিসু ফি কিতাবিল্লাহ, যেখানে কোরআন এবং হাদিসের মজলা মজলিস বসে যায়, ওই জায়গাটার মাঝে মাঝে ফাঁকা থাকলে মিস্টার ইবলিস এসে জায়গা দখল করে। দেখেন তো কারোর সামনে জায়গা ফাঁকা আছে কিনা। যদি থাকে, আমি এই মাদ্রাসার ছাত্র হিসাবে আপনাদের কাছে অনুরোধ করব, আমি আপনাদের কাছে বারে বার আগুনে পিছনে করব না, একটু আমার আল্লাহ নামের জিকির করবেন, আর আমার ডান সাইডের লোকগুলি একটু এদিকে আসবেন, বামের লোকগুলি আর একটু ডানে যাবেন। ওই সামনে যিনারা এদিকে সেদিকে ঘোরাঘুরি করছেন, আমি করজোরে বলবো, ভাই দয়া করে ময়া করে আজকের এই মাহফিলের শ্রীবৃদ্ধি আপনারা করার জন্য চেষ্টা করেন, একটু জিকির করেন লা ইলাহা। ওই যে রাস্তায় যেনারা দাঁড়াদাঁড়ি করছে, ছাত্ররা যারা দায়িত্বে আছে ওনারা দায়িত্ব পালন করবে, বাদ বাকি যে সমস্ত ছাত্র ভাইয়েরা আছে ওরা মাহফিলের ভিতরে চলে আসবে। একটু জোরে লা ইলাহা। ওই যে ভাই একটু কষ্ট হচ্ছে, আর একটু আগে আসেন, এই যে আপনারা এখানে আসেন, আসেন। বারে বার আসানের কথা বললে আপনাদের একটু বিরক্ত লাগছে, আর আমারও মনে বেশি ভালো লাগছে না। আচ্ছা, মুরগি চেনেন আপনারা? মুরগিদের ডিম পাড়ে বাচ্চা ফোটানোর আগে কি করে? তাওয়া দেয়। কি দেয়? কয়দিন? 1 থেকে 20 মতান্তরে 21, এর ভিতরে বাচ্চাগুলি ফুটে যাইছে। বলেন
15টা ডিম যদি মুরগির পেটের নিচে থাকে 15টায় বাচ্চা ওঠে না, এক একটা ওঠে না, এক একটা ওঠে না। যেটা ওঠে না এই ডিমকে কি বলা হয়? জোরে বলেন। কারণটা কি? ও মিস করেছে, তাওয়া হয়ে গিয়েছে বাবা। কথা ঠিক কিনা? মানে মুরগির পেটের নিচে ও ছিল না, এই কারণে বাবা হয়েছে। আচ্ছা বলেন, ওই ডিমের কি মূল্য থাকলো? বাচ্চা ফোটানো ডিমের মতো কি ওর মূল্য আছে? কথা বলেন। আসেন, তাহলে যারা মাহফিলের গণ্ডির ভিতরে থাকবে, এটে এটে চেপে চেপে বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রহমতে কামেলা নাজিল করবে। জোরে বলুন আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআন আল কারিমকে জিজ্ঞাসা করি, কোরআন গো, এই বেলগাছি মাদ্রাসার ছাত্র মাওলানা ইকরামুল হক বেলালী মাদ্রাসার ময়দানে কথা বলছো, এখানে যদি আমরা যাই যেয়ে বসি তাহলে আমাদের কোনো লাভ হইতো আছে নাকি? কোরআন জবাব দেবে কি দিবে না? কথা বলে। কমপ্লিট কোড অফ লাইফ, আমার আপনার জীবনের রান্নাঘর থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত যা কিছু প্রয়োজন সব কিছু এই মহাগ্রন্থ আল কোরআন আল কারিমে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে এখন কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন বলো তো দেখি ওইখানে গেলে আমাদের কোনো লাভ হবে কিনা? কোরআন বলছে হ্যাঁ লাভ হবে, তোদের কাজ হইলো দুইটা। কয়টা? জোরে বলেন। আসলে আমি আপনাদের বোঝাতে পারছি না, আওয়াজ কেন দিচ্ছে না? গালাসি দিয়ে পানি গড়াইনে বোঝেন? এই গালাসি দিয়ে পানি গড়াইনে বোঝেন কি? সময় গেলে সাধন হবে না। ও লালন জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে ও দেখা আমার দরকার নেই। তবে 30-এর ইবাদত আর 60-এর ইবাদত কখনো সমান হতে, জোরে বলেন। মহাগ্রন্থ আল কোরআন আল কারীমকে লক্ষ্য করে বলি, কোরআন বেলগাছি আসিরউদ্দিন ইসলামিয়া মাদ্রাসা ময়দানে আজকে কোরআন আল কারীমের আলোচনা হচ্ছে। কোরআন বলো তো দেখি ওইখানে যাওয়ার পরে কোনো লাভ হতো আমাদের হবে? কোরআন সুস্পষ্ট জবাব দিয়ে বলে হ্যাঁ লাভ হবে, তোদের কাজ করতে হবে দুইটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। আল্লাহর কোরআন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে পৃথিবীর মানুষরা, কোরআন আল কারীম যখন পড়া শুরু হয়ে যাবে, কোরআন আল কারীম থেকে যখন আলোচনা শুরু হয়ে যাবে, তখন তোদের দুইটা কাজ। একটা হলো তোরা চুপ মেরে থাকবি, কি করতে হবে? আর 2 নম্বরে অন্তরের কান দিয়ে শুনবি। চুপ মেরে অন্তরের কান দিয়ে যদি কোরআন শুনতে পারিস, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম লাআল্লাকুম তুরহামুন। তাহলে গালাসিতে যেদিন পানি গড়াবে, মানে শীতই শুয়ে থাকবেন, সময় আর নেই, সেদিন এসে চামচিকের পানি দেবে। কথা ঠিক কিনা? ঠিক কিনা? ওই দিন কন্তরটা চাবে, মালিক আমার একটু সুযোগ দাও, স্পিকিং পাওয়ারটা বাড়িয়ে দাও, আমি তোমার নামের জিকির করি। আল্লাহ গো পায়ে শক্তি দাও, আমি পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাই। আল্লাহ গো হাতে শক্তি দাও, কোরআন আল কারীমের পৃষ্ঠাগুলি হাত দিয়ে উল্টায়া উল্টায়া পড়ি। ওই দিন কই ইচ্ছা শক্তি থাকবে, কিন্তু বাহুবলে কোনো শক্তি থাকবে না। বলেন তো দেখি, ওই দিনকে একবারে অসহায় জীবন যাপন করতে হবে। ও বন্ধু, এই জন্য আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, সময় আছে যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে মগ্ন থাকবো, ততক্ষণ রাজি আছেন তো? ইনশাআল্লাহ আছেন? আচ্ছা, যদি থাকেন তাহলে আমি 2টি কথা কোরআন আল কারীম থেকে শোনাইতে চান, শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কারা কারা রাজি নেই হাত জাগিয়ে, হাত জাগিয়ে। ভুল হয়ে গেছে, বাঙালি তো হুসুকে মাতাল। বাঙালি কি গো? আসেন, তাহলে আজকের ওয়াজের শিরোনাম হলো
আল্লাহ যাকে ইচ্ছা চেয়ারে বসায়, আর যাকে ইচ্ছা চেয়ার থেকে নামিয়ে দেয়। আল্লাহ যাকে ইচ্ছা ধনী বানায়, যাকে ইচ্ছা মিসকিন বানায়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আজকের ওয়াজের শিরোনাম কি? বলে অল্প একটু ক্লাস করবেন, অল্প সময়। যাকে ইচ্ছা চেয়ারে বসাই, যাকে ইচ্ছা চেয়ার থেকে নামিয়ে, যাকে ইচ্ছা অসংখ্য সম্পদের মালিক বানায়, যাকে ইচ্ছা ভিক্ষার ঝুলি কাঁধে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, কারোর কোনোদিন সমান নাহি যায়। কথা ঠিক কিনা? নদীর কুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কথা ঠিক কিনা? তাহলে আজকের ওয়াজের শিরোনাম কি মনে রাখবেন? কি শিরোনাম? লাভাইনে। এ দায়িত্ব কার? জোরে বলেন। আমার বাপজিরা অন্তরের কান লাগা শোনেন মুসলমান, একটু অন্তর দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি ইচ্ছা পোষণ করি, সকালবেলা যেই মানুষটা রাজমসনদে বসে বসে রাষ্ট্রনেতাগিরি করেছেন, বিকালবেলা ভিক্ষার ঝুলি তার কাঁধে দিতে পারি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, যেই মানুষটা এদেশের সর্বসম্মানের স্থানের ভিতরে বসে আছে, ছিল বা থাকবেন, আমি আল্লাহ ইচ্ছা করলে শেষ পর্যন্ত আসন থেকে নামায়া জীর্ণ শীর্ণ আসনে বসানোর সব কিছু বন্দোবস্ত করে দিতে পারে যিনি, তার নাম কি বলেন? আরো জোরে বলেন কি? আরো জোরে, আরেকবার, আরো জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার টান দিয়া দরকার নেই। আকবার এটা ইসমে তাবজিলের সিগা। আমরা যদি বলি আল্লাহ তুমি সব থেকে বড়, আল্লাহ খুশি হবে না বেজার হবে? তাহলে যে শব্দটা আল্লাহ শুনলে খুশি হয়, এই শব্দটা যদি বান্দায় বলতে কার্পণ্যতা করে, তাহলে সেইটাকে বুকা বান্দা না সালাক বান্দা? হ্যাঁ বন্ধুরা রে আমার, খুব ভালো করে শোনেন, অন্তরের কান লাগা। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করলে সম্মানীয় মানুষকে অসম্মানের আসরে বসাইতে পারে। পারে কি পারে না? আরো জোরে বলেন। এই পৃথিবীর ভিতরে জগৎ বিশ্ব জুড়ে একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন, তার নাম ছিল আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ। খুব সংক্ষিপ্ত সময় আমি কথাগুলি বলি, ভালো করে শোনার চেষ্টা করবেন। ওয়াজের শিরোনাম, ইচ্ছা করলে চেয়ারে বসাইতে পারে, ইচ্ছা করলে নামাইতে পারে, ইচ্ছা করলে মেরে দিতে পারে, ইচ্ছা করলে বাসায় দিতে পারে, ইচ্ছা করলে অসংখ্য সম্পদ দিয়ে বেহিসাব রিজিক আল্লাহ দিতে পারে। তবে হ্যাঁ, আলোচনা শুনতে হলে একটু ঠিক বেঠিক, ইয়েস নো, হ্যাঁ না, একটু জোরে বলতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আচ্ছা, আমি আমার আলোচনার শুরু থেকে আমি তিনটা জিনিস আপনাদের চেয়ে নিই। এক নাম্বার, মাহফিল চলবে যতক্ষণ সাউন্ডকে ডাউন করবেন না ততক্ষণ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হ্যাঁ না, এগুলো একটু জোরে বলতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন হাত জাগিয়ে নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবারের ইয়েতেই বোঝা যাবে যে আপনারা রাজি আছেন না নাই।
এই মাহফিল চলবে যতক্ষণ একে অপরের কানে মুখে কথা বলবেন না ততক্ষণ। তার মানে হইল আরে এই যে ইকরামুল আমাদের মাদ্রাসার ছাত্র এ ওয়াজ করছে এরকম কি ব্যাপার রে ভাই তো নারী কি তুল্য টুল্য এরকম করা যাবে না। রাজি আছেন? তিন জায়গায় পীরগিরি চলে না। কয় জায়গায়? আমার সাথে কথা বলেন, কয় জায়গায়? যারা আসতে বলবে যে হ্যাঁ না এবং সারা শুরু আসতে দেবে তারা কি বলেন তো? কথা দিয়ে যারা কথা রাখে না তাদের কি বলা হয়? তাহলে 2 নম্বর দাবি, কানে মুখে কথা বলা যাবে না। রাজি আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ। 3 নম্বর দাবি, মাহফিল চলবে যতক্ষণ মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে থাকবেন ততক্ষণ, ওঠানামা করা যাবে না ততক্ষণ। বিশেষ দুষ্ট প্রজাদের বহুমূত্র বা ডায়াবেটিক্সের সমস্যা আছে, ওনার সরাসরি ছুটি ঘোষণা করছি। উনি ওনার জরুরত সেরে অজু করে সুন্দর করে ভালো মানুষের বাচ্চার মতো বসে থাকেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে ইনশাল্লাহর আওয়াজ এত আসতে কেন? কেবল বললেন সাউন্ড ডাউন করবো না। কথা দিয়ে যারা কথা রাখে না তাদের কি বলা হয়? এখন যদি বলে মুনাফিক আসতে বলেন তবুও মুনাফিক আপনি। আওয়াজটা জোরে হতে হবে। আমি কেবল গন্ডি বেঁধে দিচ্ছি। আল্লাহ নিষেধ করেছে কোরআনুল কারীমের মাহফিল যতক্ষণ পর্যন্ত আয়াতে না আসবে ততক্ষণ পর্যন্ত তাফসীর শুরু করা যাবে। তার কারণ এই মাহফিলের মর্যাদা অনেক বেশি। কথা ঠিক কিনা? কত বেশি আমি কি করে আপনাদেরকে বোঝাবো? আল্লাহর পয়গম্বর বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আপনার জীবনের 60 বছর নফল ইবাদত করে ফরজ ইবাদত করে কবুল হয়েছে কিনা বলা যাবে না, কিন্তু আপনি কোরআনুল কারীমের মাহফিলে আসার সাথে সাথে 60 বছরের নফল ইবাদতের নেকি অলরেডি জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসতে বলেন, কেউ শুনে ফেললে দিয়ালেরও কান আছে, 3000 টাকা জরিমানা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খুব ভালো করে শোনেন, মাহফিল চলবে যতক্ষণ সাউন্ডকে ডাউন করবেন না ততক্ষণ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একটু জোরে বলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এবার বোঝা গিয়েছে, কেবল লাইনই আসছে। একটু অন্তর লাগিয়ে শোনার চেষ্টা করেন মুসলমানেরা। হযরত আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহ আলাইহি বন্ধু গো মাত্র 30,000 হাদিসের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার। হযরত আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহ আলাইহি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের হাফেজ ছিলেন। এ বন্ধু, একটা নাই, দুইটা নাই, তিনটা নাই রে বন্ধু, 12,500 মুরিদের পীর ছিলেন। শুধু তাই নাই, তার বিশিষ্ট খলিফা ছিলেন হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। শুধু তাই নাই বন্ধু, হযরত শিবলি নোমানী তার খলিফা ছিলেন। এ বন্ধু, অন্তরের কান লাগায় শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যদি ইচ্ছা পোষণ করি সকাল বেলা রাষ্ট্র নেতা, বিকাল বেলা এ দেশ থেকে ও দেশে উড়ায় দিতে পারি। ঠিক কিনা? ও বন্ধু, খুব ভালো করে শোনো। হযরত আবু আব্দুল্লাহ উনদুলুসি, খুব শর্ট টাইমে বলবো, লং ইতিহাস আমি ওদিকে যেতে পারবো না। এ বন্ধু, হযরত আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহ আলাইহি কিছু সংখ্যক মুরিদানদেরকে নিয়ে সফরের উদ্দেশ্যে রওনা হলো। কোথায় রওনা হলো? জোরে বলেন। যাইতে 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 জনমানবহীন এলাকায় চলে গেল। হযরত আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহ আলাইহি জীবনীর ভিতরে লিপিবদ্ধ করেন, ওনারা যাইতে যাইতে ওনাদের পানির পিপাসা লেগে গেল, নামাজের ওয়াক্ত এসে গেল। কি আসলো? জোরে বলেন। হযরত আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পানির কোনো ব্যবস্থা নাই, তায়াম্মুম করে আমরা নামাজ সেরে নিই। মুরিদানেরা ডাক দিয়ে বললেন, হুজুর নামাজটা সেরে নিলাম, কিন্তু যখন পানির প্রয়োজন পড়বে, খাবারের প্রয়োজন পড়বে,
পানি কোথায় পাবো বলে তাহলে আর একটু সামনের দিকে যাও, ওই যে মনে হয় এখানে কোনো জনবসতি আছে। হযরত আবু আব্দুল্লাহ আব্দুল নসিব এবং মুরিদানদেরকে নিয়ে সামনের দিকে রওনা দিয়ে একটা এলাকায় পৌঁছে গেল। ওই এলাকা খ্রিস্টান অধ্যুষিত এলাকা। কি অধ্যুষিত? খ্রিস্টানরা কি মুসলমানদের শত্রু না বন্ধু? আরো জোরে বলেন। এই খ্রিস্টানেরা মুসলমানদের শত্রু যদি হয়, খ্রিস্টানদের কালচার যদি কোন মুসলমানরা অবলম্বন করে, বলেন তো দেখি এই মুসলমানদের কোন আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে কি? এখন বলেন বেলালী সাহেব, তুমি বেলগাছি মাদ্রাসার ছাত্র, খ্রিস্টানদের কালচার যদি আমরা অবলম্বন করি, আমাদের জিন্দেগির কোনো আমল কাজে লাগবে না, কবুল হবে না। প্রমাণ ডকুমেন্টস কি কোরআন থেকে দিতে পারবা? কোরআন দিয়া বলবে বেলালী তাড়াতাড়ি কোরআনের আয়াত বলে বলে তুমি ওদেরকে জানিয়ে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, অমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম বাদ দিয়া যদি অন্য কোনো ধর্ম অবলম্বীদের মতদর্শী তুমি পালন করো, তোমার জীবনের কোনো আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতের জিন্দেগিতে তোমার বরবাদ হয়ে যাবে। এখন বলেন তো দেখি, ইসলামের পূর্ণ তাহজিব তামাদ্দুন সুন্নাত মুস্তাহাব শিক্ষা দেওয়া হয় কোথায়? আসতে বলেন। আগের মানুষ বলতো মাদ্রাসায় সাইডে পড়ালে ভাত পাবে না, এইটা হলো নোংরা কথা, মিথ্যা কথা। আল্লাহর কসম করে বলি, মাদ্রাসায় পড়ালে ছেলে ভাত পাবে না এই কথাটা তালাক দিয়ে দেন, কারণ মাদ্রাসায় ছেলে পড়ালে ভাত পেয়ে খায় না। কথা ঠিক বলছে না ভুল বলছে? তাহলে যারা মাদ্রাসায় ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, ভাগ্নি দিয়েছেন, ভাতিজা দিয়েছেন, এই মানুষগুলি ঠকেন না। তার কারণ আমি গুনাহগার বললাম, ওই বেলগাছের ছাত্র মাসে গোটা বাংলাদেশ একবার সফর হয়ে যায়। গোটা বাংলাদেশ 30 দিনে একবার শেষ হয়ে যায়। একবারে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া আর বন্ধুর রূপসা থেকে পাতুরিয়া, সিলেটের জকিগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পর্যন্ত। বন্ধু বলেন তো দেখি, তাহলে মাদ্রাসায় পড়ি আমরা কি ঠকিনি? বলেন আমরা ঠকিনি, ঠকিনি রে। কথা ঠিক কিনা? এদেশের সর্বোৎকৃষ্ট মানের খাবারগুলা আল্লাহ তাআলা উলামা ইকরামে খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। আর আপনি যে শিক্ষা আপনার ছেলে দিচ্ছে, সন্ধ্যার পরে বই হাতে দিয়ে আপনার ছেলে পড়ছে, হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটো শিম, তারা মাঠে পানে ডিম, বলেন হাট্টিমা টিম টিম। এখন আপনারা বুকে হাত দিয়ে বলেন, একজন মানুষ দাঁড়িয়ে বলবেন, হুজুর আপনি বললেন হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটো শিম, এই পাখি কে দেখেছেন? একজন দাঁড়িয়ে বলেন, দেখেননি? হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটো শিম, তারা মাঠে পড়ে ডিম, তোমার ছেলে শিখবে ঘোড়ার ডিম। কথা ঠিক কিনা? তাহলে যে পাখি দেখেন নাই, যে পাখির জন্ম নাই, যে পাখির উৎপত্তি নাই, আপনি কেমনে মিথ্যা বানোয়াট শিক্ষা আপনার পরিজন টুকরার ছোট সন্তানকে দিয়ে দিলেন? আয় মুসলমান, কোরআন দিয়ে শুরু করেন, কবিতাটা যদি একটু ঘুরিয়ে বলেন কেমন হতো বলেন তো দেখি? মা গো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়বো মা গো আলিফ লাম মিম, সেইখানেতে শিখবো কোরআন, করবো কায়েম সালাত, দিনের পথে চললে মাগো আল্লাহ দিবে নাজাত। মুহাম্মাদের নাম জপেছিলি
বুলবুলি তুমি আগে তাই কিরে তোর কণ্ঠের সুর এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে। আল্লাহু আকবার। তালি মুসলমানেরা, আমার আপনার পরিবার টুকরার সন্তানগুলিকে মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করব। লাভ কি? কি লাভ রে মুসলমানেরা? মাদ্রাসায় ছেলে লেখাপড়া করতে দিলে আপনার ছেলের জীবনে কোনোদিন ভাতের অভাব হবে না। আর আগের মানুষ বলতো মাদ্রাসায় পড়ালে ছেলে ভাত পাবে না। মনে হচ্ছে কেন ভাত দেওয়ার টেন্ডার উনি নিয়েছে, খাবারের দায়িত্ব কে নিয়েছে? আসতে বলেন কে? আল্লাহ বলেন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কত ধনীর ধন দিয়ে ধনী বানালাম, আবার কত ধনীর কান ধরে রাস্তায় নামালাম। ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এরা কই যায়? বস। এই যে মাঝে মাঝে ফাঁকা মিস্টার ইবলিশ এসেছে টাকা দখল করবে, আর একটু জিকির করে, আর এই জায়গাটা একবারে আমার সামনে চলে আসেন তো ভাইরা। লা ইলাহা, আগান আগান, ওই যে পিছে ছত্রভঙ্গের বসে আসেন। নবীর প্রেমিকেরা প্রেম তো মরে না, প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেছেন সলি গো। ওরে পাহাড় জ্বলে সুরমা হলো তবু মুসা জ্বলল না, প্রেম তো মরে না। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। হলেও বাতোয়ারা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু আব্দুল্লাহ আন্দলুসি বর্ণনা করেন, তার জীবনের ভিতরে লেখেন, ওনারা এমন একটা জায়গায় পৌঁছিয়েছেন, ওইটা হলো খ্রিস্টান অধ্যুষিত এলাকা। কি গো? হযরত আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি তার মুরিদানদেরকে লক্ষ্য করে মনে মনে চিন্তা করতে চায়, এমন একটা জায়গায় পৌঁছে গেলাম যে এলাকার মানুষগুলি কত জঘন্য জাহান্নামী, আর আমরা হলাম জান্নাতি। তার কারণ এমন একটা জায়গায় পৌঁছেছি, এই খ্রিস্টানেরা সবাই তো জাহান্নামী, আর সেই জাহান্নামী এলাকায় আমরা পৌঁছে গেলাম। আসলে কথা ঠিক বলেছে না ভুল বলেছে বলেন তো? জোরে বলেন। কিন্তু আমার আল্লাহর কাছে ভালো লাগে না, কথাটার ভিতরে একটু আত্মহমিকা এসেছে, কথাটার ভিতরে একটু অহংকারী আসছেন। আমার আল্লাহ কুরআন আল কারীমের সূরাতুল লুকমানের 18 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু
মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে পৃথিবীর মানুষেরা, তোমরা কখনো মানুষের সঙ্গে মুখ ফিরিয়ে কথা বলো না, মুখ ফিরিয়ে কথা বলো না। বোঝেন তো এরকম? পাগলাই তিতা মিঠা বোঝে না, পাগলারে এ বন্ধু, মুখ ফিরানো কাকে বলে মুসলমানেরা ভালো করে শোনেন। আপনাকে আল্লাহ তাআলা অনেক ধনী বানিয়েছেন, অট্টালিকার মালিক বানিয়েছেন। বলেন তো দেখি আজকের ওয়াজের শিরোনাম কি? মনে নাই? ওটাই না, নামায় না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। যদি আপনি হেডলাইন মনে না রাখেন তাহলে আপনার ওয়াজ শুনে কোনো মজা হবে না। আল্লাহ আপনাকে বড়লোক বানিয়েছেন, হঠাৎ করে দেখছেন আপনার একজন আত্মীয় গরিব মানুষ আপনার বাড়ির গেটে ঢুকেছে, ও সালাম দিয়েছে না, আপনি বলছেন ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছো তো? ওই লোকটা কোন দিকে? ও গেটে, আর গেট বাদ দিয়ে বাম সাইডে তাকে বলো ভালো আসো, সেই যে বিনি ভালো আসতো। আর মানে হলো মুখ ফিরিয়ে কথা বলেছেন, আত্মঅহংকার আসছে। গরিব মানুষ, মিসকিন মানুষ সালাম দেওয়ার পরে বাড়ি ঢুকেছে, যদি মাল চাই কথা বলেন। এইরকম লোক এই এলাকায় নেই, আমাদের নিয়ালপুরের কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তোমরা মানুষের দিকে মুখ ফিরিয়ে কথা বলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহর জমিনে যখন চলবে তখন সুন্দর করে বিনয়ের সাথে চলবে, ধার খাড়া করে। তার কারণে জমিন কা, আরো জোরে বলেন, আসমান কা, জমিন কা, গোটা পৃথিবী কার। তাহলে হুকুম, আহকাম, তাকাব্বুরি সব কিছু চলবে। আরো আসতে বলেন লোকের সময় খুব জোর হয়, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না। যে লোকটা নামাজ পড়ে না তার চরিত্র কখনো ভালো হতে। বন্ধুরা রে আমার, খুব ভালো করে শোনেন। হযরত আবু আব্দুল্লাহ আনদালুসী রাহমাতুল্লাহি আলাইহি 100% সত্য কথা বলেছে, কিন্তু আমার আল্লাহর কাছে ভালো লাগে না। বন্ধু, খুব ভালো করে শোনার চেষ্টা করেন। যে যাকে ভালোবাসে তার মনে একটু ব্যথা বেশি দেওয়া এটা স্বাভাবিক। জোরে বলেন ঠিক কিনা? যার সাথে আপনার পীড়িত নেই, ভাব নেই, কথা নেই, আলাপ নেই, আলোচনা নাই, ও আপনার বিপদ শেখায় করলেই বা কি, ও আপনার দিকে আসলে বা কি, না আসলে বা কি, কথা ঠিক কিনা? আপনার মন খারাপ হবে তো এই সময় যখন আপনার একান্ত আপনজন আপনাকে ব্যথা দেবে, কষ্ট দেবে। বন্ধু, তুমি ভালো করে, কষ্ট হচ্ছে আপনাদের? হচ্ছে না তো? হচ্ছে না তো? হওয়ার কথাও নাই। তার কারণে কোরআনুল কারীমের কথা শুনলে কষ্ট হওয়ার কথা নাই। হযরত আবু আব্দুল্লাহ আনদালুসী রাহমাতুল্লাহি আলাইহি দেখেন, এমন একটা জায়গার ভিতরে পৌঁছে গেছেন, যেই জায়গার ভিতরে একটা কূপ আছে। ওই কূপের ভিতর থেকে কিছু সংখ্যক মেয়েরা পানি তুলছে। কি তুলছে গো? কি পুরুষ মানুষ না মেয়ে মানুষ? আরো জোরে, মেয়ে মানুষ গুলি পানি তুলছে। তার মধ্যে থেকে একজন সর্বোৎকৃষ্ট মানের চেহারাবান মেয়ে আছে। হযরত আবু আব্দুল্লাহ আনদালুসী রাহমাতুল্লাহি আলাইহি ওই মেয়েটার দিকে তাকিয়ে বিভোর হয়ে গেছে। এই লোকটা কোনো একটা নাই, দুইটা নাই, 30,000 সনদ সহকারে হাদিসের হাফেজ। শুধু তাই নয়, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের হাফেজ। শুধু তাই নয়, 12,500 মুরিদানের পীর। শুধু তাই নয়, বাগদাদের জমিনে অসংখ্য মসজিদ করেছে, মাদ্রাসা করছেন। বিশাল বড় আল্লাহর ওলি। কোথায় নজর দিয়েছে? জোরে বলে। এ বন্ধু, কত বেকায়দায় জীবন যাপন করতে হয় আমাদের। এইখান থেকে দড়ি যে যদি একটা অটো ভ্যানের উপরে ঝাঁপ দিয়ে উঠি, মানুষই বলবেন লোকের বাড়ি খেয়ে কত জোর হয়েছে, গাড়ি তেজি ধরি ফেলল।
ঠিক কিনা? আর যদি গাড়িটা পার হয়ে যায়, দৌড়ায় যদি ধরতে না পারি, বলতে ধরবে কি করে? ও তো সারা বছর লোকের বাড়ি খেয়ে 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 ঠ্যাংম্যান সব পুন্দে হয়ে গেছে, ঠিক কিনা? বাবজিরা বন্ধুরা খুব ভালো করে শোনেন, একটু অন্তরের কান লাগিয়ে শোনেন। হযরত আবু আব্দুল্লাহ উন্দুলুসি রাহমাতুল্লাহ আলাইহি ওই মেয়েটার দিকে নজর দিয়ে যেন ব্রেন মস্তিষ্ক সব শেষ হয়ে গেছে। মুরিদানরা ডাক দিয়ে বলে, হুজুর কে শুনে কার কথা? হযরত জুনাইদ বাগদাদী, হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি ওরা বলেন, হুজুর জান চলে যাবে, সম্মান চলে যাবে। হুজুর বলে, জান গেল, সম্মান গেল, তা দেখার সময় নাই রে, তোরা তোদের মতো চলে যা। বলে, হুজুর আপনি কি যাবেন না? বলে, না না না, আমি এখান থেকে যাব না। কেন যাবেন না? ডাক দিয়া বলে, আমি এতক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ না পর্যন্ত এই খ্রিস্টান মেয়ের সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছি। একটু জিকির, লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা कलिमाए शहादत से खुदा रज़ाती जिनुकर मासे यासे जमन मोती कलिमा ला इलाहा अर्ज़ुर ला इलाहा ला ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমরা আপনাকে ফেলে যাব না। বলেন, তোরা না গেলে তো আমিও যাব না। বহুত চেষ্টা করলেন, মুরিদানেরা কাঁটা কবুতরের মতো লাফায় মালিকের দরবারে হাত দুখানা উত্তোলন করে বলে, মালিক আমাদের হুজুরকে তুমি হেদায়েত দান করে দাও। কে শোনে কার কথা? অসংখ্য মুরিদানেরা রব্বে কারীমের দরবারে সিজদায় পড়ে হুজুরের জন্য দোয়া করলেন। পরিশেষে হুজুরকে নিয়ে যেতে পারলেন না। ওরা মনে মনে চিন্তা করে, আমরা যখন বাগদাদে যাব, কি দিয়ে বুঝাবো, কিভাবে বুঝাবো? আমরা বাগদাদের জমিনে গেলে মুরিদানরা ডাক দিয়ে বলবে, হুজুর কোথায় গেল? তখন তো জেনে ফেলবে, আমরা কি করবো? ওনারা রওনা দিলেন, হুজুর খ্রিস্টান বাড়ির দিকে দিলেন। যাওয়ার পর ওই খ্রিস্টান বাড়ির ভিতরে ঢুকে ওই খ্রিস্টান সর্দারের মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিলেন। কি দিল গো? হাফেজ, হাদিসের হাফেজ, মুরিদানের পীর, অসংখ্য মসজিদ মাদ্রাসা বানিয়েছে। খ্রিস্টান ডাক দিয়ে বলে, হুজুর আমার মেয়ের সাথে যদি বিয়ে করতে হয় তিনটা শর্ত থাকবে। কয়টা? আরো জোরে। হুজুর হলো মুসলমান আর ওই মেয়েটা হলো খ্রিস্টান। এখন বলেন তো দেখি, একজন খ্রিস্টান একজন মুসলমানের সঙ্গে বিয়ে জায়েজ হবে কি? বলেন, হয় হুজুরের খ্রিস্টান হতে হবে, না মহিলার মুসলমান হতে হবে। কথা ঠিক কিনা? ঘুমিয়ে গিয়েছেন নাকি আসেন? আসেন, আসেন তো। এবার খ্রিস্টান প্রধান ডাক দিয়ে বলে, হুজুর আমার মেয়ের সঙ্গে বিয়ে করতে হলে শর্ত হলো তিনটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে, আরেকবার জোরসে বলে। এক নাম্বার শর্ত হলো, যদি আমার মেয়ের সাথে বিয়ে করতে হয় তাহলে আপনাকে ধর্মান্তরিত হতে হবে, ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান হতে হবে। হুজুর কি রাজি নাকি? যে রাজি যদি নাই হবে, কেন ওখানে হুজুর ডাক দিয়ে বলে, হ্যাঁ আপনি যে শর্ত দিয়ে
মেনে নিলাম, আমি ইসলাম ছেড়ে দিলাম, খ্রিস্টান ধর্ম অবলম্বন করলাম। বলেন তো দেখি, আল্লাহর কোরআন বলছে অমাই ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। হুজুর বললেন, আমি ধর্মান্তরিত হয়ে গেলাম, মুসলমান থাকবো না, খ্রিস্টান হয়ে যাব, তবু বিয়ে করব। 2 নম্বর, শুধু নামে খ্রিস্টান হলে হবে না, নামে মুসলমান নিয়ে বুঝে থাকলে হবে না। 2 নম্বর হলো খ্রিস্টানের সব শর্তগুলি, খ্রিস্টানদের ধর্মের ভিতরে যা কিছু আছে সবগুলি তোমাকে মানতে হবে বলে রাজি। 3 নম্বর, যদি আমার মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়, আমার বাড়ির ভিতরে অসংখ্য শুয়োরের পাল আছে, এই শুয়োরগুলি রাখতে হবে। রাজি থাকলে 1 চাপো, না থাকলে 2 চাপো। হুজুর বলছে আমি রাজি। কষ্ট হয় আপনাদের? জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, কারোর কোনোদিন সমান নাহি যায়। কথা ঠিক কিনা? নদীর কুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধরিরে তুই ফকির সন্ধ্যা বেলা। বন্ধুরা রে, আমার অন্তরের কান লাগিয়ে শোনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আমি আল্লাহর জমিনে বর্দা নিচু করে চলবিনে, মাথা নিচু করে নরম ভদ্রতার সঙ্গে চলবে। আমি এত অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। কথাকার অহংকার শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহরই মানায়। জোরে বলেন ঠিক কিনা? অহংকার শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর মানায়, তাছাড়া পৃথিবীর কারণ মানায়। কথা ঠিক কিনা? মানায়? পৃথিবীর কারণ মানায়? আল্লাহ। কারণটা কি দিয়েছেন আল্লাহ? অহংকার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কেন অহংকার করিস? কি কারণে অহংকার করবি রে বান্দা? ভালো করে শোনার চেষ্টা করে, এবার আমার দিকে দাঁড়া। গরুর গোস্তর কেজি কত করে এখন? 750 মতান্তরে 800। ওটার কেজি আমাদের ঠিক মতো শোনা লাগে না, বুঝতে গেছেন? এদেশে গরুর কেজি যদি 5,000 টাকা হয়, আর ছাগলের গোস্ত যদি 10,000 টাকা কেজি হয়, আর চালির কেজি যদি 2,000 হয়, আমার আসে যায় না। আমি 28 দিন দাওয়াত খাই। বন্ধু, এবার অন্তরের কান লাগায় শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের অহংকার কেন মানায়? আল্লাহরে মানায়। পৃথিবীর কোনো মানুষের জন্য তো অহংকারী মানায় না, পৃথিবীর কোনো মানুষের তাকাব্বুরি মানায় না। তার কারণ ভালো করে শোনেন। 800 টাকা দিয়ে গোস্ত কিনে নিয়ে আসলেন, কষাইনে আউজাইনে কষাইনে গোস্ত ভালো লাগে না মন্দ লাগে? জোরে বলে, আরো জোরে। বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি 800 টাকা গরুর মাংস ঠিক মতো খাবার হয় না, আজকে বাড়িতে কেউ নাই, নাতিপুতি কেউ নাই, 2 কেজি গরুর গোস্ত কিনেছি 1600 টাকা দিয়ে, তুমি কষি আমার হাতের ওপরে দাও। ওই কষাইনে গোস্ত বিবি আপনার হাতের ওপরে দিলে আপনি ধরে খাবেন। আকাইতে তুলি হাতে দিয়েছে, খাওয়া যাবে? যাবে না?
জোরে বলেন। বিবি নাতিপুতি কেউ নাই, ফাঁকা মাঠায় যে গোস্তটা হাতে বন্ধু রে, বলেন তো দেখে হাতের চামড়া বেশি শক্ত না জিহ্বা বেশি শক্ত? আরো জোরে। বোঝে না, কিচ্ছু বোঝে না। অজানা জিনিস জানার নামই হইল শোনা। কথা বোঝেননি? আচ্ছা, জিহ্বার ধারণ ক্ষমতা বেশি না হাতের তালুর ধারণ ক্ষমতা বেশি? হাতে হাতে জোরে আরো জোরে বলেন। বিবি গোস্ত হাতে দিল, তালুতে নিতে পারে না। ওই গোস্তটা একটু হাত দিয়ে টিপে যদি জিহ্বার ভিতরে একবার ডানে একবার বামে দিলে জিহ্বার লালায় গোস্তটাকে ঠান্ডা করে দেখে। গরম গোস্ত হাতে দিলে হাত পুড়ে যায়, এই হাতে গোস্ত সাইজ করতে পারে না। নরম জিহ্বার কাছে গেলে গোস্ত সাইজ হয়ে যায়। এই ব্যবস্থা করে দিয়েছেন যিনি, তার নাম কি? যারা আসতে বলবে এরা হলো মুনাফিক। বলেছেন হুজুর সাউন্ড ডাউন করবো না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসতে বলবো না। এই কাজ করে দেন যিনি, সব সমস্যার সমাধান করেন যিনি, তার নাম কি? আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা ওয়ালা তুসাইর খাসদাকা লিন-নাস, খবরদার খবরদার মানুষের দিকে মুখ ফিরিয়ে কথা বলবি না। তার কারণে মানুষ বানিয়েছি আমি আল্লাহ। কে বানিয়েছে? আরো জোরে বলে। আল্লাহ বলে বান্দারে, ওয়ালা কদ কাররামনা বানি আদম, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের রশি বান্ধলে নবীজির সনে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা শুধু তাই নয়, এই পৃথিবীর ভিতরে সর্বোৎকৃষ্ট জীব মানুষ বানিয়ে আমি আল্লাহ খ্যাত হই নাই। আমি রব্বুল আলামিনের সর্বনাম ঘোষণা দিয়ে দিলাম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে বান্দার অহংকার শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহরই বানাই। তার কারণ আমি এই মানুষ বানিয়েছি হুসনে সুরাত দিয়া। ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, নাকের কাজ কি? নিঃশ্বাস নেয়া, শ্বাস প্রশ্বাস নেয়া। এই নাকটা ঠোঁটের ওপরে না দিয়ে যে দেখে দিত, শ্বাস প্রশ্বাস নেওয়া যেত না? হ্যাঁ। আচ্ছা মুখের কাজ কি? খাওয়া। মুখটাই কেন দিয়ে পেটের মাথায় লাগিয়ে দিত, একবারে থাল বরাবর হইতো, সহজ হইতো কিনা? হ্যাঁ। চোখের কাজ কি? তাহলে চোখ দুইটা এখানে না দিয়ে দুই হাঁটুর মালায় লাগিয়ে দিত, দেখা যাইতো না? দেখা যাইতো কিন্তু সুন্দর হইতো না। শোনা যাইতো কিন্তু সুন্দর লাগতো না। এই নাক যদি কপালে দিতে তো গন্ডার মার্কা লাগতো। কথা ঠিক কিনা? আল্লাহ বলে বান্দারে, আমি রব্বুল আলামিন এত সুন্দর করে তোরে বানিয়েছি, তুই ভেবে চিন্তা একবার দেখ। শুধুমাত্র কেবলমাত্র অহংকার তাকাব্বুরি আমি আল্লাহর মানাই, পৃথিবীর আর কারণ নাই। বন্ধু খুব ভালো করে শোন না। আবু আব্দুল্লাহ আব্দুলসি রাহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলেন কয়টা শর্তে? মনে আছে তো আপনাদের? কি কি শর্ত? এক নম্বরে ধর্মান্তরিত হতে হবে, মানে মুসলমান থেকে খ্রিস্টান হতে হবে। দুই নম্বরে খ্রিস্টানের প্রত্যেকটা কালচার মানতে হবে। আর তিন নম্বরে ওই বাণীর ওই হেরির পাল, সুরের পাল রাখতে হবে। বন্ধু খুব ভালো করে শোনেন, অন্তরের কান লাগে শোনেন মুসলমানেরা, একটু অন্তর দিয়ে শোনেন। আসলে বলেন তো দেখি খ্রিস্টানেরা জাহান্নামী কিনা? তাহলে কথাটা বলেছিল 100% ঠিকই বুঝেছিল, কিন্তু আমার আল্লাহর কাছে ভালো লাগে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন
আল্লাহ বলেন আত্মহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না, আত্মহংকারীকে আমি আল্লাহ মানতেই পারি না। যখন কথাটা বলেছিলেন আমার আল্লাহর কাছে কেমন যেন একটু খারাপ লেগেছিল। এই জন্য আমার আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা ইজ্জত দিই, আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা বেইজ্জতি করি। আজকের ওয়াজের শিরোনাম কি? যাকে ইচ্ছা চেয়ারে বসাতে পারে, যাকে ইচ্ছা কার ঘোষণা? কোথায় আছে? কোরআনে সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন। সম্মানিত উপস্থিতি, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, নারায়ে তাকবীর। বেলগাছি মাদ্রাসার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আওয়াজ কিন্তু কারণ জোরে দিতে হবে। রাজি আছেন তো? ভাই চলে গেছে, এখন আর ওয়াজ নেই। এখন দাঁড়ান তো, কাদের মুখে দাঁড়িয়ে আছে হাত তোলেন দিয়ে। আমি একবার তাকবীর দেব, ভাই দাঁড়িয়েলা লোকগুলো আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন তো? নারায়ে তাকবীর। আছে ভাই, ভালো জোর নামান। যাদের দাড়ি নেই তারা হাত তোলেন, দেখবো কাদের আওয়াজ বেশি হয়। নারায়ে তাকবীর। দুই দলে সমান সমান আছে, বুঝতে পারছেন? এবার দুই দল একসাথে নারায়ে তাকবীর। মাহফিল চলবে যতক্ষণ সাউন্ডকে ডাউন করা যাবে না ততক্ষণ। এই ওয়াদা দিয়েছে কারা? আপনারা নাই? তাহলে রাজি আছেন তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করুন। সকলে বলুন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।